তুমি যেই নবী, তুমি এত বড় একজন দামি নবী পেয়েছিলে, সেই নবীকে বাদ দিয়া তুমি কাকে মানো রাষ্ট্রীয়ভাবে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব। শুনে রাখো, তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, তোমার জিয়া এরশাদ আর মুজিব আর কাউয়া কাদের আর মুমতাজ ভাবি, গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। যদি তাই হয়, তুমি যদি নিজেকে দাবি করতে পারো তুমি অমুক দেশের চামচা, তমুক দেশের চামচা, লাল কুত্তার আমেরিকার চামচা, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদির চামচা, তা আমি গর্ব করে বলতে পারি আমি মদিনাওয়ালা মোহাম্মদের চামচা। কিন্তু আফসোসের সাথে আজকে বলতে হয়, মুসলমানদের কণ্ঠ থেকে আজকে আওয়াজ ভেসে আসে কি? মুসলমানরা কয় আমি জিয়ার সৈনিক, আমি এরশাদ সৈনিক, আমি মুজিব সেনা। কপাল পোড়া মুসলমান, তোর আদর্শ কি আর কোনটা নাই? মোহাম্মদ আরবিকে বাদ দিয়া তুমি জিয়াকে কেন আদর্শ বানালা? কেন তুমি মুজিবকে আদর্শ বানালে? মুসলমানদের তো জিয়া আদর্শ হতে পারে না, মুজিব আদর্শ হতে পারে না। মুসলমানদের একমাত্র আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীকে বাদ দিয়ে কোন দিকে দৌড়াচ্ছ? যুব সমাজের দিকে তাকাইলে এদের চুলের কাটিং এর দিকে যখন তাকায় তো দেখা যায় এরা চুল নবীজির মতো কাটে না, তারা চুল কাটে মেসির মতো, নেইমারের মতো, অমুক তমুক নায়ক নায়িকাদের মতো, পোশাক পরেছে নায়কদের মতো। পোশাকরা ছেঁড়া কাপড় পরে নায়করা, যুবকরাও সেই ছেঁড়া কাপড় পরছে। নবীজির অনুসরণ আজকে এদের মধ্যে নাই। শোনো উম্মতে মুহাম্মাদি, আফসোসের সাথে তো এটাও বলতে হয়, আমাদের বাংলাদেশে আমাদেরকে যদি দাবি করা হয়, জিজ্ঞেস করা হয় তোমার নবীকে, আমরা সবাই বুক ফুলিয়ে বলে দিই আমাদের নবী মুহাম্মদ, নবীর জন্য আমরা জীবন দিতে পারি। এই যে নির্বাচন আসতেছে না, দেখবেন অনেক নেতা আপনাদের কাছে আসবে, নেতারা এসে আপনাদেরকে বলবে আমি ইসলামের জন্য এটা করেছি, নবীর ইজ্জত অবমাননা যখন হয়েছে আমি তখন এটা করেছি সেটা করেছি, ফাঁকা বলি আর চিটিংবাজি দিয়া আপনাদের ভোট কাউন্ট করতে চাইবে। নেতারা যখন এসে ইসলামের কথা বলতে আসবে যে আমি ইসলামের প্রেমিক, তখন সাথে সাথে নেতাকে প্রশ্ন করবেন 54টা বছর চলে গেল আমার বাংলাদেশ থেকে, আজ পর্যন্ত আমার বাংলাদেশে মুজিবকে অপমান করলে তার ব্যাপারে বিচার আছে, আইন আছে। জিয়ার অপমানে এই বাংলাদেশে আইন করা আছে। আজ পর্যন্ত কোন সরকার নবীর ইজ্জত হেফাজতের আইন করতে পারলো না। এরপরও যদি কোন নেতা বলে আমি নবীকে ভালোবাসি, ওর চাইতে বড় চিটিংবাজ হতে পারে না। ওরা নবীর ইজ্জতের ব্যাপারে আজ পর্যন্ত আইন পাস করে নাই, তো কি যাবে আসবে আমাকে বলেন? গোটা বিশ্ব সভ্যতা যদি নবীর ইজ্জতের আইনের ব্যাপারে আইন পাস না করে, লাগবে না ওদের আইন। নবীর ইজ্জতের হেফাজতের আইনটা যদি তোরা না করস, যদি তোরা বিচার না করস, এই 16 কোটি মুসলমান নবীর ইজ্জতের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে তার জীবন তো পুঁতে ফেলবে। এটাই হবে বাস্তবতা। হয়তো আপনারা বিচার করেন, নইলে নবী তৌহিদের বিরুদ্ধে আপনারা আইন করে আপনারা বিচার করেন, নইলে মুসলমান যখন হাতে আইন উঠিয়ে দিবে, এই মুসলমানদের ঠান্ডা করার ক্ষমতা পদ্মা মেঘনা যমুনারও নয়। ওরা নবীর ইজ্জতের ব্যাপারে একটা আইন পাস করলো না, অথচ ওরা নবীর দরদে তাদের বুকটা ফাইটে যায়। এরা নবীর মহব্বতের কথা চতুর্দিকে বলে বেড়ায়। আমি আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, হয়তো তারা আইন পাস করবে না, রাখেন ওদের আইন। যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না, যেই সংবিধানে সুদের আইন, ঘুষ মাদকের আইন, পতিতাদের আইন বৈধ হয়, ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না। ওরা তো আইন করবে না। আজকে থেকে জাগ্রত হন, নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার যেখানে কথা বলবে ওরা যেখানে পাবেন জীবন তো পুঁতে ফেলবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। নবীর ইজ্জতের ব্যাপারে কোন কুলাঙ্গার, আরে সাধারণ কোন মানুষ কেন, ডক্টর ইউনূস যদি নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, পাবনা থানার, পাবনা জেলার এসপি ডিসিও যদি নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, যেখানে পাবেন জীবন্ত দফন করে দেওয়া দরকার। আপনার ভেতরে যদি অমুক তমুকের মায়া থাকতে পারে,
মনে রাখবেন, আপনারা যাদেরকে এতটা ফলো করেন, যুবকরা যে মেসি আর নেইমারকে এতটা ভালোবাসো, যাদের প্রতি তোমার এতটা দরদ, আল্লাহর কসম করে বলি তোমার বিপদে ওরা কেউ এগিয়ে আসবে না। কথা হয় না? আপনি হয়তো ভাবতেছেন হুজুর আমার নেতা তো আমার বিরাট ভালোবাসে, কচু বাসে মিয়া। নেতারা ভালোবাসে শুধু দুইটা, ভোট আর নোট। কথা হয় না? নেতাদের মুখের ভালোবাসা শুই না, ভালো ভালো কথা শুনে তো পাগল হয়ে যান। নেতাদের থিওরি হলো মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। এটা বুঝবার ক্ষমতা আপনার আমার হয় না। যেই মেসি আর নেইমারের তুমি পাগল, যেই লেনিন কালমাস মাও সেতুয়ের তুমি পাগল, আল্লাহর নামের কসম করে বলি তোমার চূড়ান্ত বিপদে এই মানুষগুলো কেউ এগিয়ে আসবে না। কিন্তু তোমার নবী তোমার জন্য এতটা দরদি, মায়ার নবীর পুরাটা জিন্দেগি তো কেটেছে ইয়া রব উম্মতি উম্মতি।